জয়গুরু হচ্ছে সৎসঙ্গ নগর হল্টেস রেল স্টেশন। আর এই হচ্ছে ওভারব্রিজ, সৎসঙ্গ নগর হল্টেজের উপর দিয়ে এই হচ্ছে ওভারব্রিজ। এখন বর্তমানে সৎসঙ্গ নগর নামেই রেল স্টেশন। এই স্টেশনে এসেই ঠাকুরবাড়ি যাওয়া যায়। এটা চলে গেল বৈদ্যনাথ ধাম স্টেশনের দিকে রাস্তা, আর এটা চলে গেল জহিড়ি যাবার রাস্তা। এই হচ্ছে সৎসঙ্গ নগর রেল স্টেশন, সামনে রাস্তা। এবং এই সৎসঙ্গ নগর স্টেশনের এটা রেল লাইনের উপর দিয়ে ওভারব্রিজের কাজ পুরোদমে চলছে, নির্মাণ কাজ চলছে। দেখতে পাচ্ছেন সেই ওভারব্রিজ, এই পুরো ওভারব্রিজের কাজ চলছে। এই রাস্তা চলে গেল, এই রেল লাইন ধরে সোজা চলে গেল যশোরী জাংশন। আবার এই রেল লাইন ধরে সৎসঙ্গ নগর স্টেশন থেকে সোজা চলে গেল বৈদ্যনাথ ধাম স্টেশন। আর আমরা এখন এই সৎসঙ্গ নগর স্টেশন থেকে সোজা ঢুকছি সৎসঙ্গ ঠাকুরবাড়ির দিকে। এই সৎসঙ্গ নগরে ওভারব্রিজে কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। অদূর ভবিষ্যতে আর এই রেল ক্রসিংয়ের জন্য অপেক্ষা করতে হবে না। এবার আমরা পায়ে পায়ে এগিয়ে চলছি সৎসঙ্গ ঠাকুরবাড়ি, যেটা যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের লীলাধাম। সেই সৎসঙ্গ ঠাকুরবাড়ির দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা সেই ওভারব্রিজ। এখন বর্তমানে ওভারব্রিজের নিচ দিক দিয়েই গাড়ি যানবাহন যাতায়াত করছে, যেহেতু ওভারব্রিজ কাজ কমপ্লিট হয়নি। এই ওভারব্রিজ দিয়ে যেতে যেতেই হাতে ডান পাশে পড়ছে, দেখুন। দেখতে পাচ্ছেন এই সুবিশাল ওভারব্রিজ, যেটা সৎসঙ্গ নগর স্টেশন এর রেল লাইনের উপর দিয়ে ওভারব্রিজ। বর্তমানে সৎসঙ্গ নগর নামেই রেল স্টেশন। প্রথম যখন শুরু হয়, অর্থাৎ সৎসঙ্গের প্রধান আচার্যদেব পরমারাধ্য শ্রী শ্রী পিতৃদেবের আমলে, তখন এই সৎসঙ্গ নগর স্টেশনের নাম ছিল সৎসঙ্গ নগর হল্টেস। বর্তমানে সেটাই কালক্রমে আস্তে আস্তে সৎসঙ্গ নগর স্টেশন নামে পরিচিত। এই আমরা যাচ্ছি সৎসঙ্গ ঠাকুরবাড়ি, যেখানে যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ ঠাকুরবাড়ি লীলাধাম আছেন। আমরা সেই উদ্দেশ্যে পায়ে পায়ে এগিয়ে চলছি। এবার আবার হাতের ডান পাশে দেখুন, দেখতে পাবেন এই আমরা ওভারব্রিজের শেষ সীমানায় চলে আসলাম। এবার আপনাদের ওভারব্রিজটা আস্তে আস্তে একবার দেখাই কেমন কাজ চলছে বা বর্তমানে ওভারব্রিজ কী পর্যায়ে আছে। এই সেই ওভারব্রিজ যেখানে দ্রুতগতিতে কাজ চলছে। চলুন আমরা আবার এগিয়ে যাই সৎসঙ্গ ঠাকুরবাড়ির দিকে।
আমরা এগিয়ে চলেছি ঠাকুরবাড়ির দিকে। এটা একটা 3 মাথা মোড়, যেটাকে শঙ্খ মোড় বলা হয়। এই দিক দিয়ে আমরা সোজাই চলে যাচ্ছি ঠাকুরবাড়ির দিকে, এবং যেটা বাঁ দিকে সেটা চলে গেল সৎসঙ্গ পুরান্দহ। পুরান্দহ নামের রাস্তা এদিক চলে গেল। আমরা চলে যাচ্ছি বাঁ দিকে না গিয়ে সোজা ঠাকুরবাড়ির দিকে। এই একটা মাইলস্টোন দেখুন। এই শঙ্খ মোড়ে একটা মন্দির। জয় শ্রীরাম সীতারাম যে হনুমানজির মন্দির দেখতে পাচ্ছেন। আমরা এগিয়ে চলেছি। আমরা সোজা এগিয়ে যাচ্ছি ঠাকুরবাড়ির দিকে। সোজা ঠাকুরবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। রাস্তা দিয়ে যানবাহন চলছে। আমরা রাস্তার ডান পাশে এবার লক্ষ্য করছি সৎসঙ্গ তপবন বিদ্যালয়। দেখতে পাচ্ছেন তপবন বিদ্যালয়ের সমস্ত নিয়মকানুন লিপিবদ্ধ আছে। এই সেই তপবন বিদ্যালয়, বর্তমান গেট বন্ধ। দেখতে পাচ্ছেন হাতের ডান দিকে সেই সুবিশাল তপবন সৎসঙ্গ তপবন। হচ্ছে শ্রী ঠাকুরের সৎসঙ্গ তপবন বিদ্যালয়, যেখানে ছাত্ররা উপস্থিত থাকতে পারে, থেকে পড়াশোনা করতে পারে। বাম পাশে পাশে দেখতে পাচ্ছেন ডান পাশে সৎসঙ্গ তপবন বিদ্যালয়, এবং ঠিক রাস্তার বাম পাশে কোল ডিপো, যেটা আমরা আগে সেই কোল ডিপো প্যান্ডেল হয়, এবং এই প্যান্ডেলে আমরা বহু ভক্ত নরনারী এখানে প্যান্ডেলে থাকেন উৎসবের সময়, এবং বহু বিল্ডিং হয়েছে, স্থায়ী বিল্ডিং, যেখানে ঘরে থাকা যায়।
এই হচ্ছে কোল ডিপো প্যান্ডেল বা বিল্ডিং। এবার চলুন আবার এগিয়ে যাই। সৎসঙ্গ প্রবন্ধের জন্য দেখে বুঝুন। হচ্ছে পরিশোধন দেওঘর বা সার্কিট হাউস দেওঘর। হচ্ছে সৎসঙ্গ অমরদ্যুতি বেদী মন্দির। সৎসঙ্গ অমরদ্যুতি বেদী মন্দির, এটা আমরা বাংলায় বলি বা হিন্দিতে বলি বেদ ভবন, যেখানে সৎসঙ্গের যাগযজ্ঞ অনুষ্ঠান হয়। এখানে সৎসঙ্গের যাগযজ্ঞ অনুষ্ঠান বেদ ভবন। বর্তমানে গেট বন্ধ এবং সেই ভিতরে দেখা যাচ্ছে যজ্ঞস্থলের জায়গা, এখানে যজ্ঞ হয়। বাঁ পাশে দেওঘর সার্কিট হাউস, ডান পাশটায় বেদ ভবন বা অমরদ্যুতি বেদী মন্দির। চলুন আবার এগিয়ে যাই। আমরা সোজা রাস্তায় চলেছি ঠাকুর বাড়ির দিকে। সোজা ঠাকুর বাড়ির দিকে যেতে বিশেষ বিশেষ জায়গা, ঘর, মন্দির বা বিল্ডিং বা অফিস বা গুরুত্বপূর্ণ স্থান যেগুলি দরকার সেসবকে দেখানোর চেষ্টা করছি। দেখুন সৎসঙ্গের যে বিল্ডিং। আমরা রাস্তাতে চলেছি, রাস্তার ডান পাশে সৎসঙ্গের যে বিশাল বিল্ডিং দেখা যাচ্ছে, এটা সরকারি বিল্ডিং নামে পরিচিত। একসময় আমরা এইসব প্যান্ডেল থাকতাম, এখানে প্রচুর প্যান্ডেল হতো। বর্তমানে সব বিল্ডিং হয়ে গেছে। এই সব বিল্ডিংয়ে ভক্তগণ লাগিয়ে থাকতে পারে। সরকারি বিল্ডিং আগে সব প্যান্ডেল নামে পরিচিত ছিল, কোল ডিপো প্যান্ডেল, সরকার প্যান্ডেল। এখন সব বিল্ডিং নামে পরিচিত। এখন কোল ডিপো বিল্ডিং, সরকারি বিল্ডিং ইত্যাদি নামে পরিচিত। এই দেখছেন সেই সরকারি বিল্ডিং। এ হচ্ছে সরকারি বিল্ডিং। বাঁ পাশ জেলা পরিষদ কার্যালয় দেওঘর। দেখতে পাচ্ছেন এই সেই বিশাল গেট, জেলা পরিষদ কার্যালয় দেওঘর গেট। চলুন আমরা আবার এগিয়ে, অর্থাৎ হাতের ডান পাশে সরকারি সুবিশাল বিল্ডিং এবং হাতের বাঁ পাশটায় জেলা পরিষদ কার্যালয় দেওঘর। চলুন আমরা আবার সামনে এগিয়ে যাই। রাস্তার পাশে গুরুত্বপূর্ণ স্থানগুলো দেখাবো, আপনারা দেখবেন। কোথাও হয়তো মুখে বলে দিচ্ছি, আবার কোথাও হয়তো বলে দিচ্ছি না বা বলা সম্ভব হচ্ছে না, বা হয়তো বিরতি টানছি, কিন্তু লেখা ছবি আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন, শুনবেন। এবার আমরা ভয় ভয়ে এগিয়ে চলেছি সৎসঙ্গ ঠাকুরবাড়ি দেওঘর দিকে এগিয়ে চলেছি। টোটালটাই সৎসঙ্গ ঠাকুরবাড়ি নগর দেওঘর। আমরা সেই ঠাকুরবাড়ি
মেন গেটের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। হাতের রাস্তায় যেতে যেতে হাতের পাশে যে সময় গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়ছে তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমরা পায়ে পায়ে এগিয়ে চলেছি ঠাকুর বাড়ির দিকে। এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমরা রাস্তায় এগিয়ে যাচ্ছি, যেতে যেতে হাতের ডান দিকে পড়ছে অশোক আশ্রমের গেট বা অশোক আশ্রম, প্যান্ডেল যেটা নামে পরিচিত ছিল এখন অশোক আশ্রম বিল্ডিং। ভিতরে সুবিশাল বিল্ডিং আছে এবং হাতের বাঁ পাশটা দেখছি সৎসঙ্গ আনন্দবাজার ভবন, সুবিশাল ভবন। সৎসঙ্গ আনন্দবাজারে সুবিশাল ভবন দেখতে পাচ্ছেন হাসে বাম দিকটা। দেখুন সেই সৎসঙ্গ আনন্দবাজার ভবন। এই হচ্ছে সেই সৎসঙ্গ আনন্দবাজার ভবন। আমরা আবার এগিয়ে চলছি সামনের রাস্তা দিয়ে। এই সেই আনন্দবাজার ভবনের গেট। আমরা আবার পায়ে পায়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমরা প্রায় ঠাকুরবাড়ি গেটের কাছে চলে এসেছি। সামনে দিয়ে ঘোড়ার গাড়ি আসতেছে, দেখা যাচ্ছে 2 ঘোড়া বিশিষ্ট গাড়ি। আমরা পায়ে পায়ে এগিয়ে চলছি, প্রায় ঠাকুরবাড়ির কাছাকাছি চলে এসেছি। এবার হাতের ডান দিকে রাস্তা, এই রাস্তায় চলে গেল বিবেক বিতান হয়ে দারোয়া নদীর দিকে এবং হাতের ডান পাশটায় হচ্ছে সৎসঙ্গ পোস্ট অফিস। আমরা শুরু করেছিলাম সৎসঙ্গ নগর স্টেশন দিয়ে এবং প্রায় শেষের দিকে আসছি সৎসঙ্গ পোস্ট অফিস, যেটা সৎসঙ্গ সাব পোস্ট অফিস। সবই সৎসঙ্গ নগরের মধ্যে অবস্থিত। সৎসঙ্গ নগর স্টেশন থেকে আরম্ভ করে সবটাই সৎসঙ্গ নগরে অবস্থিত, যেটা পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর নকুলচন্দ্রের সাধের সৎসঙ্গ। সেই সৎসঙ্গ নামেই সব পরিচিত। সৎসঙ্গ নগর স্টেশন, সৎসঙ্গ
পোস্ট অফিস। এই সেই পোস্ট অফিস যেখানে আমাদের সমস্ত স্টার বেশি আগে জমা হতো পোস্টের মাধ্যমে, তারপর সবসময় ঠাকুরবাড়ি থেকে পৌঁছাতো। হাতের বাম পাশে দেখছেন সেই সুবিশাল আনন্দবাজার ভবন বা বিল্ডিং। চলুন আমরা আরেকটু এগিয়ে যাই। সামনে ঠাকুর বাংলার গেট দেখা যাচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি আরও একটু আগে, পায়ে পায়ে যাচ্ছি। দেখা যাচ্ছে হাতে ডাইন নিয়ে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। হাতে দেখা যাচ্ছে আনন্দবাজার ভবন। আর একটু এগিয়ে যাচ্ছি, সেন্ট্রাল ব্যাংক এটিএম দেখলেন, এবার সেন্ট্রাল ব্যাংকের গেট দেখাচ্ছে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া সৎসঙ্গনগর ব্রাঞ্চ, অর্থাৎ সবই সৎসঙ্গনগর, সৎসঙ্গের নামে পরিচিত। এই দেখা যাচ্ছে সে হাতের বাঁ দিকে আনন্দবাজার ভবন। এবং আরেকটু এগিয়ে যাই, দেখাচ্ছি যেটা হচ্ছে আমাদের এই হচ্ছে সেই মনমণি ধাম গেট, যেটা যুগপুরুষোত্তম পরম প্রেময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মাতা মনমণি তিনি, তার নামে নামাঙ্কিত সেই মনমণি ধাম বা গেস্ট হাউস। প্রথম গেস্ট হাউস এখানে প্রথমে আমরা সবাই উঠতাম। এখন বিশাল বিল্ডিং হয়েছে, বর্তমানে গেট বন্ধ। বিশাল বিশাল বিল্ডিং এবং বাঁ পাশটায় যে ট্রেনের ছাউনি দেখা যাচ্ছে, সেই ট্রেনের ছাউনি নিচে সৎসঙ্গের মূল মঞ্চ ছিল, যেটাতে একসময় নাটক, যাত্রা, থিয়েটার সব হতো, বক্তব্য হতো। এটা হচ্ছে সেই মনমণি ধাম গেস্ট হাউস, বিশাল গেস্ট হাউস আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমান পরিস্থিতিতে এখন গেট বন্ধ। এই সেই মনমণি ধাম গেট। এবার আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি। এইবার আমরা একদম ঠিক ঠাকুর বাংলা গেটের কাছে চলে আসছি। হাতের বাঁ দিকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেওয়া দেখতে পাবেন। এই হচ্ছে সেই আগে যে নাম ছিল দা হাউসের প্যান্ডেল, সেটা দা হাউস বিল্ডিং হয়ে গেছে। সুবিশাল মাঠ, এই দা হাউসের মাঠেই সুবিশাল দা হাউস বিল্ডিং হয়ে গেছে। এবং এই দা হাউসের মাঠেই সৎসঙ্গ আনন্দবাজার ভবন, বিশাল ভবন এখন বর্তমান পরিস্থিতিতে ফাঁকা আছে। এবার আমরা চলে এসেছি ঠাকুর বাংলা গেটের কাছে। এখানে টাইম টেবিল দেওয়া আছে, দেখছেন সব টাইম টেবিল দেওয়া আছে, দেখতে পাবেন। তারপরে দেখাচ্ছি ট্রেন টাইম দেখতে পাচ্ছেন। আপনারা সবাই অপেক্ষা আছেন, জানি খুব শীঘ্র অপেক্ষা। এই সেই সৎসঙ্গ ঠাকুরবাড়ি, যুগ পুরুষোত্তম পরম প্রেময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়, পরমারাধ্যা পরমার জয়। এই সেই ঠাকুরের মন্দির বা সৎসঙ্গ ঠাকুর বাংলা গেট, যেখানে আমরা বহু অপেক্ষায় আসি, দেখি, দর্শন করি। ঠাকুর বাংলা গেট, আমরা সেই ঠাকুর বাংলা গেটে চলে এসেছি। বর্তমান পরিস্থিতিতে ঠাকুর বাংলা গেট বন্ধ, লোকেরা সব আসছে যাচ্ছে, প্রণাম করছে। এই হচ্ছে সেই সৎসঙ্গ ঠাকুর বাংলা গেট।
সেই সুদূরেশ্বর ঠাকুর বাংলা গেট এবং এর মাঝেই এখানে ঠাকুর বাংলা গেট আর এখানে সুবিশাল সেই আনন্দবাজার ভবন। আবার এই রাস্তাতেই এখানে ঠাকুর বাংলা গেট আরেকবার ভালো করে দেখে নিচ্ছি। আমরা এই সবসময় ঠাকুরবাড়ি গেট থেকে বের হয়ে সোজা রাস্তা দিয়ে আবার যাচ্ছি। যেতে যেতে হাতের ডান দিকে দেখা যাচ্ছে সেই আপনাদের যখন প্রয়োজন পড়বে সেই SBI ATM কাউন্টার, তার পাশেই সৎসঙ্গ স্বস্তি সেবক কুটির শিল্প, তার পাশেই দ্রুত দিকটি সৎসঙ্গ চ্যারিটেবল হসপিটাল, আর এই বাঁ পাশটা হচ্ছে সৎসঙ্গ স্বস্তি শিবির, যে স্বস্তি বাহিনী ছেলেদের থাকার জায়গা। চলুন এই হসপিটালে গেটে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই হসপিটাল দিকে, যেখানে সৎসঙ্গ হসপিটাল, সেই হসপিটাল দিকে এগিয়ে যাই। এই সেই ডান পাশে মনমুনি ধাম মেন প্যান্ডেল, আর তার বাঁ পাশ দিয়ে আমরা চলেছি রাস্তা দিয়ে সৎসঙ্গ হসপিটালের দিকে। বর্তমান পরিস্থিতিতে সব এমনি সাধারণ লোকের দিচ্ছেন সবাই সৎসঙ্গ হসপিটাল। এই সেই বিশাল হসপিটাল সৎসঙ্গ হসপিটাল, দুটি সৎসঙ্গ চ্যারিটেবল হসপিটাল বিল্ডিং। হসপিটাল এবং রয়েছে সেই মনমুনি ধাম প্যান্ডেল বা মনমুনি ধাম সুবিশাল বিল্ডিং। আমরা এবার আবার সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছি, মেন রোডে উঠছি। আমরা হসপিটাল থেকে হসপিটাল রাস্তা দিয়ে আস্তে আস্তে পায়ে পায়ে এগিয়ে আমরা সেই সৎসঙ্গ ঠাকুরবাড়ির সামনে যে মেন রোড, সেই মেন রোডে উঠলাম, উঠে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা এবার এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল ষোড়শী ভবন, যেখানে আচার্য পরম্পরা সবাই অবস্থান করছেন বা তাদের বাসস্থান যেখানে তারা থাকেন, সেই ষোড়শী ভবনের দিকে। এই সেই সেন্টারি গেস্ট হাউস, এই সেন্টারি গেস্ট হাউস পরম প্রেমা শ্রী ঠাকুরচন্দ্রের এই শতবর্ষ উৎসবে শুরু হয়েছিল, তাই তার স্মরণ করে এই সেন্টারি গেস্ট হাউস এবং সেই সেন্টারি গেস্ট হাউসের নিয়মাবলী। সেন্টারি গেস্ট হাউস সুবিশাল বিল্ডিং, সেই সেন্টারি গেস্ট হাউস সুবিশাল বিল্ডিং। এবার আমরা আবার সামনের রাস্তা দিয়ে এগিয়ে চলছি ষোড়শী ভবন। রাস্তায় এগিয়ে চলেছি, এগিয়ে চলতে চলেছি আমরা সোজা রাস্তা দিয়ে। আমরা
রাস্তা দিয়ে এগিয়ে চলেছি। যেতে যেতে হাতের ডান দিকে সুবিশাল পরিত্যক্ত মাঠ পড়ে আছে, যে মাঠটা প্রস্তাবিত শ্রী ঠাকুরের শ্রীমন্দির হওয়ার কথা। বর্তমানে কিছু আইনি জটিলতার কারণে আপাতত কাজ বন্ধ আছে। অদূর ভবিষ্যতে এই মাঠেই যোগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সুবিশাল শ্রীমন্দির গঠন হওয়ার পরিকল্পনা আছে অদূর ভবিষ্যতে। এবার চলুন বাস থেকে বের হয়ে আমরা আবার সামনের রাস্তার দিকে এগিয়ে যাই। রাস্তা ধরে আস্তে আস্তে চলতে থাকি ষোড়শী ভবন দেখে। আমরা চলেছি আবার সেই মেন রাস্তা ধরে। মেন রাস্তায় যেতে যেতেই হাতের বাঁ দিকে পড়ছি সেই বিশাল বিল্ডিং, আবার সেটাই কল্যাণ কুটির, যেটা একসময় কল্যাণ কুটির প্যান্ডেল ছিল নাম, এখন কল্যাণ কুটির বিল্ডিং হয়ে গেছে। সেই বিল্ডিং এখানেও এটাও গেস্ট হাউস, থাকলে থাকতে পারেন। এটা কল্যাণ কুটির গেস্ট হাউস। সর্বত্র নিয়মকানুন বন্ধ আছে এখন। হাতের রাস্তার হাতে বাঁধে কল্যাণ কুটির বিল্ডিং এবং হাতের ডান পাশটায় সেই ফাঁকা জায়গা যেখানে শ্রীমন্দির হওয়ার কথা। সেই ফাঁকা মাঠে বর্তমানে গাড়ি, বেশিরভাগ গাড়ি সব পার্কিং করে রাখে এই ফাঁকা মাঠে। এখানে গাড়ি সব পার্কিং করে রাখা হয়, বিনা পয়সায়, কোনো পার্কিং চার্জ লাগে না। যে কেউ এই ফাঁকা মাঠে গাড়ি চার্জ পার্কিং করে রাখতে পারেন। এখানে সেই ফাঁকা মাঠ পার্কিং দেখা আছে। হয়তো উৎসব সময় পার্কিং চার্জ নেয় নাকি জানি না, তবে এখানে গাড়ি পার্কিং করা যায়। এটা হচ্ছে সেই রাস্তা যে আমরা চলেছি এগিয়ে। রাস্তা দিয়ে এগিয়ে চলতে চলতেই আমরা হাতের ডান দিকে দেখতে পাচ্ছি শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বর্মার সেই সমাধিক্ষেত্র। সেই সমাধিক্ষেত্রের বিশাল বড় দুইটি গেট। এখানে যোগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এবং বর্মার নবজ্ঞানী শ্রী শ্রী বর্মার সমাধিক্ষেত্র দেখছেন। সেই সমাধিক্ষেত্রে সুবিশাল তোরণদ্বার এই একটি এবং এই আর একটি সুবিশাল তোরণদ্বার সমাধিক্ষেত্রের। এখানকার কিছু নিয়ম কানুন লিপিবদ্ধ করা আছে। দেখুন সেই ছবি আপনাদের দেখা। সেই বিশাল সমাধিক্ষেত্র। রাস্তা ধরে চলতে চলতে দেখতে পাচ্ছি বাম পাশটায় সৎসঙ্গে মোটর গ্যারেজ, যেখানে গাড়ি আমরা চলেছি সোজা সামনের রাস্তায় যেতে যেতে হাতের বাম পাশে পড়বে আমরা সরষে যাওয়ার রাস্তা খুঁজবো। আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি। এবার সেই এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই সেই ষোড়শী ভবন, যে ষোড়শী ভবন আমরা যাচ্ছি। ষোড়শী ভবনে আমরা এগিয়ে যাচ্ছি মূল গেটের দিকে, যে গেটে আমরা সৎসঙ্গে প্রধান আচার্যদেব পরমারাধ্য শ্রী শ্রী পিতৃদেবের যে বিগ্রহ রাখা আছে, যে ঘরে, সেই ষোড়শী ভবনের ঘরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আর এখানে গেটে পোস্টার করা আছে রাস্তার, সরকারি পক্ষ থেকে কোথায় যাচ্ছে, কত কিলোমিটার কোন একটা পোস্টার। আমরা সেই রাস্তায় যাচ্ছি এগিয়ে, পায়ে পায়ে যাচ্ছি। বা পাশটায় সেই সুবিশাল আচার্য ভবন। এটা হচ্ছে সেই আচার্য ভবন, আচার্য পরম্পরা যে আচার্য ভবন, সেই আচার্য ভবন এটা ষোড়শী ভবনের আচার্য ভবন।
আমরা সেই আচার্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছি এবং যেখানে পরমার্ধ শ্রী শ্রী পিতৃদেব অর্থাৎ পৃথিবীর লোকে যাকে পরম পূজ্যপাত শ্রী শ্রী বরদা নামে জানেন, সেই শ্রী শ্রী বরদার যেখানে বিগ্রহ বসানো আছে, যেখানে তিনি বাসস্থান, তিনি বাস করতেন, সেই ষোড়শী ভবন। এই সেই ষোড়শী ভবন। এই সেই ষোড়শী ভবন, আর সামনেই পরমার্ধ শ্রী শ্রী পিতৃদেব বসতেন। এখানে লক্ষ লক্ষ লোক সমাগম হতো, তাকে দর্শন করতেন, প্রণাম করতেন, নিবেদন করতেন, সমস্যা সমাধান করতেন, করে আবার এই গেট দিয়ে বেরিয়ে চলে আসতেন। এবার আমরা আবার চলে যাচ্ছি একটু পিছনের দিকে। যেই দিকে আমরা আসলাম ঠিক সেই দিকে পিছনের দিকে সামান্য একটু রাস্তা এগিয়ে যাচ্ছি। এগিয়ে গিয়ে আবার সেই রাস্তা, সরকারের সাইনবোর্ড, কোথায় কত কিলোমিটার দূরত্ব, সেই রাস্তা নির্দেশিকা আপনাদের আরেকবার দেখানোর চেষ্টা করছি অপর দিক থেকে। আর ডান পাশটায় সেই ষোড়শী ভবনের আচার্য ভবন, যেখানে আচার্য পরম্পরা বসবাস করছেন, সেই আচার্য ভবন। আবার সেই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, আমরা সেই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখলেন সেই ষোড়শী ভবন, এটা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বংশ পরম্পরা যে আছে বা তার বংশধররা সবাই অবস্থান করছে। ঠাকুর বললেন, ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্ঞান্ত তিনি নিরন্তর। শ্রী ঠাকুর তাদের মধ্যে জ্ঞান্ত এবং নিরন্তর সেই ভবন। আমরা সেই রাস্তায় এগিয়ে গিয়ে এবার ঢুকছি, আপনাদের সেই দেখাচ্ছি। এই রাস্তাতে মেন রাস্তা যেতে যেতে এবার হাতের ডান দিকে টার্ন নিলাম, হাতের ডান দিকে ঢুকছি। এই দিক দিয়ে আমরা সেই আচার্য ভবনে যেতে পারি, গাড়ি নিয়ে আসি বা যেতে পারি। সেই রাস্তায় আমরা যাচ্ছি, দেখাচ্ছি সেই রাস্তায়। এই সেই রাস্তা যেতে আমরা ছোট গাড়ি করে আসতে পারি, এসে আমরা প্রবেশ করতে পারি আচার্য ভবনের মূল গেট দিয়ে, যেখানে আমরা ডান পাশে যে গেট, সেই গেট দিয়ে সৎসঙ্গ বিরান অফিস সে কাজ করতে পারি এবং এই বাম পাশে গেট দিয়ে আমরা ঠাকুর বাড়ি ঢুকতে পারি। এটাই দেখছি হচ্ছে সেই রাস্তা, এবং এই রাস্তা দিয়ে রাস্তার ডান পাশটায় এটা সৎসঙ্গ ফিলান্থ্রপি যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের পিছনে অংশ আমরা দেখতে পাচ্ছি। এই রাস্তা চলে গেছে সৎসঙ্গ করণের দিকে, ফাঁকা জায়গা, এখানে প্রচুর গাড়ি ঘোড়া দাঁড়িয়ে পড়ে এবং এখানটায় সেই সৎসঙ্গ ফিলান্থ্রপি অফিসের বিল্ডিং দেখা যাচ্ছে, কিছু অংশ মাত্র দেখা যাচ্ছে সৎসঙ্গ ফিলান্থ্রপির বিল্ডিং, যেখানে সৎসঙ্গের অ্যাকচুয়ালি অফিস। সেই সৎসঙ্গ ফিলান্থ্রপি সুবিশাল বিল্ডিং আছে ভিতরে, তার কিছু মাত্র অংশ মাত্র দেখা যাচ্ছে। এটা সেই একটা ফাঁকা জায়গা, যেখানে সৎসঙ্গের একসময় কনফারেন্স হতো। এই সেই মাঠ, যেটা প্রথমে গোশালা মাঠ নামে পরিচিত ছিল, পরবর্তীকালে কনফারেন্স হতো এবং এখনও কখনো কখনো বিশেষ কারণে কনফারেন্স হয়। আর এটা সেই সৎসঙ্গ ফিলান্থ্রপি অফিস। আমরা আবার পিছন দিকে এগিয়ে যাচ্ছি, গিয়ে বলছি আমরা ঠিক আবার পিছন দিকে দিচ্ছি, যেখান দিকে আমরা আসলাম সেদিকটাই আপনাকে দেখাবো যে রাস্তা দিয়ে সৎসঙ্গ ফিলান্থ্রপি অফিস যাওয়া যায়। চলে আসছি সেই বিল্ডিং, যে
গেস্ট হাউস বন্ধ। সবসময় ঠাকুরবাড়ি যাওয়ার গেট বন্ধ। এটা হচ্ছে সবসময় আচার্য গেট। এখানেই শেষ করছি। জয় গুরু।